হ্যালো এইচএসসি 26 ব্যাচ, কী অবস্থা তোমাদের? আজকে আমরা নতুন একটা ভিডিওতে চলে এসেছি। তো সেটা হচ্ছে যে কিভাবে 10 দিনে হচ্ছে ভালো একটা রেজাল্ট পেতে পারো। দেখো আমরা কি প্রসেস ফলো করলে একটা ভালো রেজাল্ট আনতে পারি, ঠিক আছে? তো আমাদের হচ্ছে পরীক্ষার রুটিন অলরেডি তোমরা জানো যে দিয়ে ফেলেছি। এই হচ্ছে পরীক্ষার রুটিন। পরীক্ষা হচ্ছে 2 তারিখ থেকে শুরু এবং 4 তারিখ, অর্থাৎ 5ই আগস্টের একদিন আগে 4 তারিখে শেষ হবে। এখন আমরা হচ্ছে ভালো একটা গাইডলাইন বলতে পারো তোমরা। ভিডিওটা আমি কিছু গাইডলাইন দেবো, তোমরা হচ্ছে এগুলো ফলো করলে আশা করি ভালো একটা রেজাল্ট পাবে। দেখো আমরা হচ্ছে একটা লাইন টানলাম এবং এই লাইনে আমরা হচ্ছে বিভিন্ন দিনে ভাগ করব। আজকে হচ্ছে তোমার 18 তারিখ, আজকের দিনটা আমি নিলাম। এই হচ্ছে আজকে হচ্ছে 18 তারিখ। 18 আমরা যদি এগুলো ডে হিসাবে কাউন্ট করি, ডে 18, 19, 20, 21, 22, 23 এবং তোমরা জানো যে হচ্ছে তোমার 2 তারিখ থেকে তোমার পরীক্ষা শুরু। তোমার হচ্ছে 2 তারিখ থেকে পরীক্ষা শুরু, তার মানে 1 তারিখ রাত পর্যন্ত তুমি সময় পাচ্ছ। 24, 25, 26, 27, 28, 29, 30 আর এই হচ্ছে 1 তারিখ। এখন দেখো হচ্ছে আমরা মানে ইন্টারে যেই জিনিসটা হচ্ছে দেখি সেটা হচ্ছে ফিজিক্সকে আমরা সবচেয়ে কঠিন সাবজেক্ট হিসাবে চিন্তা করি। তো আমরা হচ্ছে যে ফিজিক্সে একটু টাইম বেশি রাখলাম। আজকে হচ্ছে তোমার মনে করো এই হচ্ছে আমরা 3 দিন ফিজিক্সে দিলাম। হ্যাঁ, এই হচ্ছে 3 দিন, 18 থেকে হচ্ছে 20 তারিখ পর্যন্ত। এই 3 দিনে হচ্ছে তুমি ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একবার রিভিশন দিয়ে ফেলাইবে। এখন তুমি কি পড়বে? এখন তুমি হচ্ছে যে শুধুমাত্র বোর্ড কোশ্চেন ব্যতীত অন্য কিছু তোমার পড়ার দরকার নেই। শুধু হচ্ছে বোর্ড এমসিকিউগুলো সলভ করো এবং হচ্ছে শুধু বোর্ড সিকিউগুলো সলভ করো। তারপরে দেখো আমরা ফিজিক্সের পরে আমরা তো রেড মার্কিং করে নিলাম। আমরা হচ্ছে ফিজিক্সের পরে তোমার হচ্ছে যে উচ্চতর গণিতে আমরা সময় রাখছি হচ্ছে 3 দিন। যাদের ভালো অবস্থানে আছে তারা 2 দিন নিতে পারে, আমরা 2 দিন রাখলাম। উচ্চতর গণিতে হচ্ছে 2 দিন। হ্যাঁ, 2 দিনই নাও, কেননা শেষ করতে পারবো না। এটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম প্লাস দ্বিতীয়, 2 পেপার 2 দিনে শেষ করবা। তারপরে দেখো আমরা হচ্ছে আরও 2 দিন রাখছি। এই 2 দিনে হচ্ছে তুমি বায়োলজি পড়বে। 23 এবং 24 তারিখে হচ্ছে বায়োলজি প্রথম প্লাস দ্বিতীয়। তারপরে এই হচ্ছে তোমার হচ্ছে 26 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ তুমি এই 2 দিন হচ্ছে আমাকে দিবা। এই 2 দিনে আমরা হচ্ছে রসায়ন প্রথম প্লাস দ্বিতীয় পত্র শেষ করব। এবং এই 2 দিনে আমি তোমাকে হচ্ছে 2টা এমন ক্লাস দিব যে 2টা ক্লাস করলে তোমার হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষা একেবারে কাভার হয়ে যাবে। হ্যাঁ, এবং তুমি একটা A+ মার্ক ইজিলি উঠায় ফেলতে পারবে। 2টা ক্লাসের হচ্ছে ডিউরেশন থাকবে আনুমানিক হচ্ছে
সর্বোচ্চ হচ্ছে একটা ক্লাস 3 ঘন্টা করে হইতে পারে বা 2.5 ঘন্টা। আমি চেষ্টা করব ছোট করে ক্লাস নেওয়ার। তো 3 ঘন্টা করে যদি তুমি আমাকে 2 দিনে 6 ঘন্টা দাও এবং সেইগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ আশা করি প্লাস পাবে। রসায়ন, এরপর হচ্ছে আমরা সায়েন্সের সাবজেক্টগুলো গেল। এরপর হচ্ছে চলে আসবে আইসিটি বাংলার ইংলিশ। এই 27 তারিখ থেকে হচ্ছে 27 এবং 28 তুমি এই 2 দিনে হচ্ছে একবার হচ্ছে ইংলিশ রিভিশন দিবে। ইংরেজি প্রথম প্লাস দ্বিতীয়, হ্যাঁ ইংরেজি প্রথম প্লাস দ্বিতীয়। এবং সাথে হচ্ছে আমি বলবো তোমাকে যে আইসিটিটা এর ফাঁকে ফাঁকে, সবগুলার ফাঁকে ফাঁকে আইসিটি হচ্ছে পড়ে ফেলবে। আইসিটি প্রতিদিন একটু একটু করে নিয়ে শেষ করে ফেলবে। এর ভিতরে আইসিটিকে আলাদা করে আমি দিলাম না, মার্কিং করলাম না। আইসিটি এর ভিতরে তুমি প্রতিদিন 1 ঘন্টা করে বের করবে। 1 ঘন্টা করে তাহলে অনেক হিউজ টাইম। 1 ঘন্টা করে বের করবে, অথবা মিনিমাম 45 মিনিট। আর বাকি যে 3 দিন থাকছে, এই 3 দিনে তুমি হচ্ছে কি পড়বে? এই 3 দিনে পড়বে হচ্ছে বাংলা পড়ে দেন তুমি হচ্ছে এই 1 তারিখ পড়া শেষ হলে তুমি হচ্ছে 2 তারিখ সকালবেলায় পরীক্ষা দিতে চলে যাবে। হ্যাঁ দেখো, বাংলা দ্বিতীয়তে 2 দিন ছুটি আছে। তুমি হচ্ছে বাংলা এর ভিতরে হচ্ছে 2 দিন, তারপরে এখানে 2 দিন, এইভাবে ছুটিগুলো দেখো প্রত্যেকটা ছুটির ভিতরে। তো আমরা হচ্ছে এই সিস্টেমটা ফলো করব। যদি এই সিস্টেমটা ফলো করি তাহলে আমরা ইজিলি একটা ভালো একটা রেজাল্ট, মানে সবাই তো আসলে আর A+ পাবে না, বাস্তবতা হচ্ছে যারা পড়বে তারা A+ পাবে। তো এইটা হচ্ছে একটা ইফেক্টিভ তোমার জন্য হইতে পারে যে মানে তুমি এইভাবে দিনগুলো যদি ভাগ করে নিতে পারো তাহলে হচ্ছে যে ভালো একটা আউটপুট পাবে। তো আশা করি হচ্ছে 25 এবং 26 তারিখে আমি রসায়নের হচ্ছে 2টা ক্লাস আপলোড দিব। এই 2টা ক্লাস তোমরা হচ্ছে যে করবে, এই ইউটিউব চ্যানেলেই থাকবে। তো সবাইকে আসসালামু আলাইকুম।